আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সমান এক ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের বাসার সামনে, মানে যিনি আমাদের হবিগঞ্জ 4 আসনের এমপি, সবাই তো জানেন, সুমন ভাইরে চিনেন। তো আমার সামনে দেখতেছেন একজন ভদ্র মহিলা, উনি একজন ক্যান্সারের রুগী। আমি এর আগে উনার ছেলের সাথে কথা বলতেছি। মুবিন, তোমার বাসাটা কোথায় একটু বলো। আসসালামু আলাইকুম। আমার বাসা ভাই এই করিতলা বাজারের পাশে, রুমান চেয়ারম্যানের বাড়ির পাশে, 6 নং ওয়ার্ড, 6 কি আমরা পড়ছি, মানে 6 নং ওয়ার্ডে, 6 নং ইউনিয়নে পড়ছে, 6 নং ইউনিয়ন 8 নং ওয়ার্ডে, 8 নং ওয়ার্ডে পড়ছে। জি, আমার মার স্তন ক্যান্সার, স্তন ক্যান্সার, হ্যাঁ বুঝতে পারছি। ও কলে 5 বার হরাইছি, ইবনে সিনাত করাইছি একবার, নর্থ ইস্ট হরাইছি 4 বার, 5 বার। এখন ডাহা নিয়ে গেছি, ডাহা ওরা বলতেছে যে কিমো দিবার হতা, থেরাপি দিবার হতা, কেমোথেরাপি দেওয়ার কথা বলছে। 5 বার অবসর হইব। আমরা ফতের বেকারি, আল্লাহর হস্তে ভাই, আপনারা যতটুক যে আমরা সাহায্য করতে পারবেন। আচ্ছা, ওনার এই ক্যান্সারটা এটা কতদিন যাবত তোমরা চিকিৎসাধীন করতেছো? জি ভাই, আছে 4 বছর ধরে ভাই। 4 বছর তোমার কত টাকা খরচ গেছে টোটাল? 10 হান্দাত গেছি ভাই, 10 লাখের মতো 10 লাখের মতো টোটাল চলে গেছে। জি, আমরা মানুষের কাছে ভাই আল্লাহর রাস্তায় সাহায্য হইরা ভাই। মানে তোমাদের যত সম্পদ আছে সব শেষ ভাই। মানে তোমার যত সম্পদ আছে তোমার মার তোলে শেষ করে দিয়েছে। এখন আমরা ফতের বেকারি ভাই, সুগার ফত দেখতাছি না। ইহা না ভাই, আমি সুমন ভাই বাসাতে আইছি। আচ্ছা, তো তোমার আর কয়টা থেরাপি লাগবে, কেমোথেরাপি লাগবে বলে তুমি মনে করো? ইমনে 6টা বলছিল ডাক্তারে, কিন্তু একটা দিছি। আর ডাক্তার কি বলছে যে উনি সুস্থ হওয়ার কোনো চান্স আছে? এরকম চান্স আছে বলতে ভাই কইছে তাইনের যে অবস্থা, কিন্তু কেমোথেরাপি দিলে আশা করি 100% উনি সুস্থ হয়ে যাবেন, বুঝছুনি। টিয়া হইছে, টিয়ার গুণে আমরা কি এখন কুলাই উঠতে পারতেছি না। আচ্ছা, আর আপনি আচ্ছা, আপনি কি হন উনার? আমি উনি স্ত্রী, মানে আপনার স্বামী, আপনার স্ত্রী উনি। ঠিক আছে, তো আপনি কয় টাকা টোটাল খরচ করেন উনার তোলে? 10 লাখ টাকা। 10 লাখ টাকার মতো খরচ হয়েছে। 5 বছর রানিং খাঁচায় গেছি, আমি চিকিৎসা করতেছি। চিকিৎসা করতেছেন 5 বছর ধরে? জি, মাইসের সাহায্য, আল্লাহর সাহায্য তুলে মাইসের কাছে তুলতেছি, সাহায্য চাইতেছি। বেজটা সুমার বাইরের কাছে আইছি আমি, আমরা চাই মানে এই লোকের একটা অবস্থা আমি আপনাদেরকে একটু বলি। আমি মুবিনের মাধ্যমে ওনাদেরকে নিয়ে আসছি, মানে মুবিনের বাবা আর মুবিনের মা খুব ক্যান্সার রোগী, খুব অসুস্থ। তো আমি যখন নিয়ে আসছি, উনি সুমন ভাইরে পাইছেন না, মানে আমি সুমন ভাইরে পাই নাই। তো উনি আমার মানে এমন একটা অবস্থা, লজ্জার কথা কি বলবো, উনি আমার বাবার বয়সী, উনি এমন একটা অবস্থা, উনি আমার পায়ে লুটে পড়ছেন। উনি কোনো উপায় না পাই আমার পায়ের মধ্যে ধরে ফেলাইছেন। তো আমি বলছি যে আপনি আমাকে এরকম একটা অপরাধ দিবার লজ্জার মধ্যে ফেলাইন না, আমি আপনার ছেলের বয়সী। তো আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আসলে মানুষ কতটা অসহায় হইলে আসলে এরকম নিচের পর্যায়ে যাইতে পারে, মানে এত কষ্টে থাকে, মানে এটা আমি বুঝাইতে পারবো না। মানে উনার ওয়াইফের, মানে মুবিনের মার ব্রেস্ট ক্যান্সার। কষ্টের মধ্যে আছি ভাই। দেখুন, আমি একজন ছেলে মানুষ ভাই, আমরা ফ্যামিলি মানে 3 জন, আর কোনো আমার ভাই নেই, বোন নেই ভাই। আমি নিজে ভাই, আমি রান্না বাড়ি করি, নিজে মশলা বেটে দিই, নিজে মাছ বানাই দিই ভাই। আমি নিজে মাছ বানাই দিই, মার হাফর সর দিয়ে, আমি নিজে ওয়াশ করি ভাই, প্রতিদিন ড্রেসিং করি, আমি নিজে রান্না বাড়ি করে দিই। উনি যখন ভাই আমার বাসাত গেছেন হালকি দিন, ওই হারনিয়া মুক্তা নিয়ে গেছেন, আমি বাইরে কাছে বলছি, বাইকে দেখুন আমি মাছ বানাইতেছি ভাই, জিগাই না আপনারা, মশলা হরতেছে বাইরে দেখুন। আমার ভাই একটা ভাই নাই, একটা বোন নাই। ইহা না ভাই, দেখুন ফেটার দান দায় বললে আমার খেজমতে লাই আল্লাহর রাস্তা মাসের কাছে ভাই সাহায্য করতে পারি, তুলতে পারি না। কিন্তু যদি সাহায্য তোলা যায় ভাই, তখন ব্যবসার হাতিরে যাইতে পারি না, মানে সাহায্য তুলতে পারি না। আপনি মার যত্ন নিতে গিয়ে আপনার চাকরিটাকে কিছু করতে পারতেছেন না, কোনো কাজ করতে পারতেছেন না। আপনার তো আর ফ্যামিলি, তার বোন টোন কেউ নাই, মানে। আচ্ছা, আপনারা তো সবাই শুনলেন ওর দুঃখটা, আর ওর মা কিন্তু খুবই অসুস্থ। তবে আমি একটা বলি, ক্যান্সারে কিন্তু এখন সুচিকিৎসা আছে, মানে আপনারা যদি ঠিকমতো কেমোথেরাপি দেন, ঠিকমতো টাকা পয়সা খরচ করেন, তাহলে অবশ্যই ক্যান্সার এখন ভালো হয়। ক্যান্সার এখন আর ওই রকম মরণ ব্যাধি না। কিন্তু আপনি যদি প্রপার চিকিৎসাটা না করেন, তাহলে এই ক্যান্সারটা নিশ্চিত মৃত্যুর কারণ হয়, আপনারা সবাই জানেন। তো এই মুবিন এবং তার বাবা, তারা 10 লক্ষ টাকা খরচ করছেন এই ক্যান্সারের পিছনে, মোটামুটি এখন শেষের পথে, মানে সুস্থ হওয়ার পথে। কিন্তু লাস্ট যে 6 থেকে 8টা থেরাপি লাগে, কেমোথেরাপি, তারা দিতে পারতেছেন না টাকার জন্য, নিরুপায় হইয়া মানে মানুষের দ্বারে দ্বারে মানে হাত পাততেছেন। এবং শেষ পর্যন্ত যেহেতু আমাদের 4 আসনের এমপি ব্যারিস্টার সুমন ভাই, উনি অত্যন্ত মানবতা প্রিয় একজন পার্সন, সবাই জানেন। সুমন ভাই সব সময় মানুষের দ্বারে দ্বারে যান, মানুষকে সাহায্য করেন। তো সবাইকে একটা কথা বলবো, সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের বাসায় আসছিলাম, আমি প্রয়োজনে ব্যারিস্টার সুমন ভাইয়ের হাতে পাওয়া দইরা এই মহিলার ক্যান্সারের জন্য, চিকিৎসার জন্য আমি একটু অনুরোধ করবো সুমন ভাইকে। আর সবাই সুমন ভাইয়ের একটু, যারা ভিডিওটা দেখবেন, সুমন ভাইকে অবশ্যই বলবেন। বিকাশ নাম্বারটা একটু বলো। 01 07 43 18 0 93 1। আচ্ছা, আমি বলি 017 43 মানে 43 43 এরপরে 18 0 18 18 0
09311 তো সমস্যা নাই, স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেওয়া হবে, অত ভিডিও স্ক্রিনে যারা যারা পেজের মাধ্যমে দেখবেন আপনারা অবশ্যই ওনাকে একটু সাহায্য করার চেষ্টা করবেন, কারণ ব্যারিস্টার সুমন ভাই একজন এমপি মানুষ, উনি হয়তো সম্পূর্ণ টাকা দিতে পারবেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ যদি 1 টাকা করেও দেয়, একটা এমপি কেন একটা মন্ত্রীর থেকেও বেশি টাকা উঠে দিতে পারে, কারণ জনগণ হইলে সর্বোচ্চ ক্ষমতার উৎস। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমরা আসছি, ওনার কাছে অবশ্যই আমরা বলবো এই বিষয়টা, মহিলা অনেক কষ্টে আছে, না পারে শেষ পর্যন্ত মানে সে আমাকে আজকে ঘুম থেকে উঠিয়া 50টা ফোন দিছে। তো একটা মানুষ কতটা অসহায় হইলে আসলে এরকম কাজ করতে পারে, এখন আপনারা সবাই জানেন। তো সবাইকে একটা কথা বলবো, সবাই এই ভিডিওটা অত্যাধিক শেয়ার দিবেন, যাতে এই শেয়ারের কারণে ভিডিওটা সারা বাংলাদেশে ভাইরাল হয়, আর এই শেয়ারের মাধ্যমে আপনার 1 টাকা অন্তত পক্ষে সাহায্য করবেন এই মুবিনকে। আমি বলবো না যে আপনার 1000 টাকা দেন, 1 টাকা 2 টাকা 5 টাকা আমরা কত কাজে যে খরচ করে ফেলাই, তো আমরা যদি 2-5 টাকা সাহায্য করি, তা আমি মনে করি আল্লাহর রাস্তায় জুরাত করে আল্লাহর রাস্তায় বাবা যদি দেউরে বাবা বল বেজাস্টার সুমন বাড়ির সামনে কারিয়ে কইতে বাসার সামনে যে আল্লাহর রাস্তায় যেন বেজাস্টার সুমন ভাই যে আমার কিছু সহযোগিতা করে আল্লাহর রাস্তায় দিন, আমি পাইলাম আমরা তো সবাইকে একটা কথা বলবো, এই মহিলাটা অনেক অসুস্থ, যদি আপনারা পারেন 2-5 টাকা দিয়ে সাহায্য করতে হইতে পারে, এই মহিলাটা জীবনটা বাঁচিয়ে দিতে পারে। এখন আপনাদের কাছে আর ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আসছি, অবশ্যই ব্যারিস্টার সুমন ভাই অত্যন্ত ভালো মানুষ, সবাই জানেন। তো সুমন ভাই কোনো না কোনো হেল্প করবে। আর একটা কথা বলি আমি ভিডিও লাস্টে, উনি কোথায় আপনারা থেরাপি দিচ্ছেন, কিমোথেরাপি? ডাহান ফিজিতে। পিজিতে। তো ব্যারিস্টার সুমন ভাই যেহেতু আমাদের এমপি মানুষ, পিজিতে হয়তো ওনার অনেক হাত আছে, তো আমরাও চেষ্টা করবো সুমন ভাইয়ের মাধ্যমে যদি ওনার চিকিৎসা ফ্রি করানো যায়, সরকারিভাবে করানো যায়, তাহলে হয়তো একটু ভালো হবে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।